হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য পাউরুটি দিয়ে দারুণ টেস্টি একটি পিৎজার রেসিপি শেয়ার করব। মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়। এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনে যদি দেন, বাচ্চারা টিফিন বক্স খালি করে বাড়ি আসবে এবং বারবার তৈরি করে দেওয়ার জন্য বায়না ধরবে। এত দারুণ একটি রেসিপি, ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 3টি ডিম। আপনারা 2টো ডিমও নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড দুধ। আগে থেকেই জাল করে নিয়েছিলাম, সেই ঠান্ডা দুধটাই দিয়েছি। এখন আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এই দুধটা দেওয়ার কারণে অমলেটটা খুব সুন্দর ফ্লাফি তৈরি হয়। এখন একটি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 4 থেকে 5 পিস পাউরুটি নিয়েছি। এখন আমি পাউরুটিটিকে এইভাবে মাঝ বরাবর করে কেটে নেব। ঠিক এইরকম করে কেটে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেম অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। আপনারা তেলও দিতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে তাই আমি এখানে বাটার দিয়েছি। ডিমটা আবার আমি একটু ফেটিয়ে নিচ্ছি। এখন ফ্রাই প্যানের মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। এখন কেটে রাখা পাউরুটিগুলো ঠিক এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি। ঠিক এইরকম করে আমি সাজিয়ে নিয়েছি। একটু হাত দিয়ে চেপে দিলাম। এভাবে একটু স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এখন আমি পাউরুটির উপর দিয়ে আরো 1 টুকরো করে বাটার দিয়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে বাটার আমি দিয়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি গলানো বাটার থাকে তাহলে আপনারা ব্রাশের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন। এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দেবো। তার জন্য এইভাবে একটু স্প্যাচুলার সাহায্যে চারিদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন এখানে একটি প্লেটের সাহায্যে আমি উল্টে দেবো, যেহেতু এইভাবে প্লেটের সাহায্যে উল্টে দিলে ভেঙে যাওয়ার ভয় থাকবে না। এখন আমি উপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে খুব সুন্দরভাবে চারিদিকে আমি একটু চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি পিৎজা সস, যে কোনো সস থাকলে আপনারা সেই সসও ব্যবহার করতে পারেন। খুব সুন্দরভাবে আমি এই টমেটো কেচাপটাকে লাগিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোর ভিতরের বীজটাকে আমি ফেলে দিয়েছি এবং যে শক্ত অংশটা সেই অংশটা কেটে নিয়েছি, অল্প একটু দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এবং দিয়ে দিচ্ছি বাচ্চাদের ফেভারিট গ্রেট করা চিজ। চিজটা যত বেশি দেওয়া হবে এই পিৎজাটা খেতে ততই বেশি মজা হবে। উপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। এখন আমি গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম, যতক্ষণ না চিজটা মেল্ট হয়ে যাচ্ছে। পিৎজাটা আমার রেডি হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। বাচ্চাদের টিফিনে এইভাবে যদি পিৎজা তৈরি করে দেন, বাচ্চারা তো খুবই মজা করে খাবে। আর এই পিৎজাটা তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগে, যতটুকু সময় সবজি কাটতে লাগবে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে নানা ধরনের এইরকম বাচ্চাদের টিফিন রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও হাজির হব অন্য কোনো মজার রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।